পৃথিবী থেকে যাওয়ার পরে বাপের রেখে যাওয়া সব থেকে দামি সদকা হচ্ছে নেক সন্তান। বাপ মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করবে, বাপের জন্য সদকা করবে, বাপের জন্য দান করবে, বাপের জন্য নামাজের পাটিতে দোয়া করবে। এখন তো আমাদের দেশে বাপ যদি মরে যায়, মসজিদের দরজায় সকালবেলায় দাঁড়িয়ে আছে ফজরের সময়, হুজুর বেরিয়েছে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে। ও পারে না, মৌলবীকে আমাদেরকে ভাড়া করে নিয়ে যাবে, আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তাহলে এর থেকে দুঃখ আর কি আছে? যে এমন সন্তান রেখে গেলেন, তাকে মৌলবী ভাড়া করতে হচ্ছে, তার নিজস্ব ক্ষমতা নাই যে আমি আমার বাপের কবরটা জিয়ারত করি, আর বাপের কবরের পাশে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলাই, আল্লাহ তুমি আমার আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানাও। এইটা বলারও ক্ষমতা নেই। কেন? আপনি তৈরি করেনি। এটা সব থেকে বড় সদকা, সব থেকে বড় সদকা। আপনার ছেলে স্কুলে যাক, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যত ডিগ্রি আছে যা হবে হোক, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, উলামারা আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কিচ্ছু মূল্য নাই। যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? কত? 30 কোটি। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন দলিল আছে, আমি দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব। পাণ্ডবেশ্বরের মানুষকে দলিল দিয়ে ঢেকে দেবো আপনাদিকে। এত দলিল দেবো আপনি অনুভব করতে পারবেন না যে আমার ঘরের চারিপাশে, আমার পাড়ায়, আমার পরিবারে এরকম ভাবে বেঈমান কাফের হয়ে আছে মুসলমানই নেই। আমাদের সমাজের লোক তো জানে গরুর মাংস খাচ্ছে, আর মুসলমান ঘরে জন্ম নিয়েছে মানি মুসলমান। কে বলল আপনাকে? মুসলমান ঘরে জন্ম নিলে গরুর মাংস খেলে মুসলমান? তাহলে সব থেকে বড় মুসলমান ফিল্মের আর্টিস্ট ঋষি কাপুর ছিল। সে বলেছিল মিডিয়াকে, প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, গরুর মাংস। বিফ মানে গরুর মাংস, আমি খাই। তাকে অনেকজন গালি দিয়েছে। তাই সে গরুর মাংস খাই বলে সে মুসলিম হয়ে যাবে? আমাদের কলকাতার একজন আইনজীবী বলেছিল, আমি কলকাতায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছি। দেশে কি মমিন হয়ে গেছে না ইমানদার হয়ে গেছে? গরুর মাংস, গরুর গোশত হালাল, আপনার ভালো লাগলে খাবেন, যদি মনে হয় এটা আমার জন্য ক্ষতিকারক আপনি খাবেন না, কোনো গুনাহ নাই। কেউ বলতে পারবে না যে, কেউ যদি বলে আমি গরুর মাংস খাবো না, তা তার গুনাহ হবে। আল্লাহ হালাল করেছে, আপনি গরুর গোশত খেতেও পারেন, নাও খেতে পারেন, হালাল বস্তু খান। ওই জন্য ওটা শর্ত নয় যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলমান, না, এটা শর্ত নয়। আপনি দেখুন না তাকিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে? আই লাভ মোহাম্মদের ঝান্ডা চলছে না চলেনি? কটা ইউপি ছেলে কোনো প্রোগ্রামে তাদের পোস্টার টাঙিয়েছিল, পুলিশ এসে খুলিয়েছে, তাদের নামে কেস দিয়েছে। তো গোটা ভারতবর্ষ ধরে আই লাভ মোহাম্মদ ঝান্ডা নিয়ে বেরিয়েছে দুর্গাপুরে, আই লাভ মোহাম্মদ, কিন্তু হারামখোর নামাজ পড়ে না। দুঃখ এটাই। আমরা বলবে নবীর দুশ্মন। কে বলবে? কটা সিন্নিখোর মৌলবি বেরিয়েছে, তারা বলছে আই লাভ মোহাম্মদ বলতে কে মানা করেছে? নবীকে। আচ্ছা, নবীর মহাব্বতটা গাঁজা খেয়ে মহাব্বত হয়? যে মদ খায় সে নবীকে ভালোবাসতে পারে? কথা বলেন না কেন? যে জীবনে নামাজ পড়ে না সে রসুলকে ভালোবাসতে পারে? আল্লাহ রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যে যুবকটা পোস্টার নিয়ে আই লাভ মোহাম্মদ বলছে, সে জিন্দেগিতে নামাজ পড়ে না। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কে হতে পারে? আরে আল্লাহ রসুলের যুগে মুনাফেকরা নবীজির সামনে বলতো আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি।
আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে সূরা মুনাফিকুন। বেঈমান কাফেররা নবীর সামনে বলতো আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি হে আমার নবী। তারা মুখে বলছে আল্লাহর রাসূল তোমাকে, এরা অন্তর থেকে তোমাকে নবী বলে বিশ্বাস করে না, তোমার উপরে বিদ্বেষ আছে। এটা আল্লাহ নিজে নবীকে বলছে। হ্যাঁ, আপনি আইলাম মোহাম্মদ বললি নবীর উম্মত, আপনি ঝান্ডা টাঙিয়ে দিলে নবীর উম্মত। ইসলামে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, কোরআনের ভাষা এটা। ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। এই গ্রামের ছেলেরা ভালোবাসে, কমেডির ছেলে আমাকে 2 কিলোমিটার আগে আনতে গিয়েছিল, বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল রেলগেটের কাছে। ওরা নারাই তকবীর বলে এলো, আমি কিচ্ছু বললাম না, এটা আমার জেলা বলে। এই ধরনের কাজ কোনোদিন কোনো বক্তাকে নিয়ে করবেন না, কোন বক্তাকে নিয়ে। আমরা যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা একসাথে বাস করি। স্টেজে এসে কত তকবীর দিতে পারো এখানে দাও দেখিনি, দেখি তোমার গলার কত জোর। রাস্তায় ক্যাকে দেখানোর জন্য তকবীর দিচ্ছ, এটা বিদ্বেষ ছড়ানো। তকবীর যেখানে দেওয়া দরকার, অত যদি সব থাকে ফিলিস্তিনে চলো, ওখানে গিয়ে গাজায় যুদ্ধ করবে আর তকবীর দিবে। রাস্তায় কোনো বক্তাকে আনতে গিয়ে তকবীর দিবেন না। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আমি হাওড়া জেলায় গেছি, 4 কিলোমিটার নিয়ে যাচ্ছে এই মুসলিম যুবকরা, 70টা বাইক নিয়ে এসছে আমাকে নিয়ে যেতে। এরা যত জোরে সেই পাড়ায় নারাই তকবীর বলছে, তারা তত জোরে জয় শ্রীরাম বলছে। একটু ব্রেক করে দিয়ে কি বললি শালা, এই ভাষাটা বললি লড়াই। দোষীকে ইয়াসিন হুজুর, কেস ঠোকর নামে যত কেস খাবে ও, এই হুজুর করাইছে মারামারিটা। কথা আমি বুঝাতে পারলাম? যেখানে তকবীর দেওয়া দরকার, যেখানে আমল করা দরকার, সেখানে আমল নাই। ফেসবুক খুলুন, মুসলিমদের যুবকরা চুল কেটেছে শুয়োরের মাথার মতন, আমাদের সঙ্গে ফটো তুলে বলে হুজুর আপনাকে ভালোবাসি। কিন্তু চুল কেটেছে কার মতো? হানি সিং এর মতো না কি সিং আছে একটা, মোসেস সিং, তার মতো চুল কেটেছে। মাথাটা ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথা। আর ফটো তুলবে কার সঙ্গে? ইয়াসিন হুজুরের সঙ্গে, বলে আপনাকে ভালোবাসি। আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল হবে তোমার। কথাটা বুঝতে পারেননি? আমাকে ভালোবাসলে আমার মতো চুল হবে। আমি গত পরশু আসানসোলে গিয়েছিলাম, একটা ছেলে আমার সঙ্গে মুসাফা করছে। আমি বললাম তোমার সঙ্গে কিভাবে মুসা করবো? তুমি মেয়ে না ছেলে বোঝাই যাচ্ছে না। কান ফুড়া আছে, কানে একটা বালি আছে, হাতে বালা পড়ে আছে। কিন্তু আপনি জানেন না, এ মুসলিম যুবক ইমামের কাছে জানতে চাই না, আলেমদের কাছে জানতে চাই না যে আমি কানে যে বালিটা পড়ছি এটার পাপ কি আছে। আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এদের দিকে তাকিয়ে দেখবেন না যে সমস্ত পুরুষরা নিজেদের চেহারাকে, আকৃতিকে নারীদের মতো রূপ ধারণ করায়। অর্থাৎ তারা জাহান্নামে প্রবেশ করবে। আমি সেই ছেলেটাকে বললাম, আল্লাহকে যদি ভয় করো, রসুলের প্রতি যদি এতটুকু মহব্বত থাকে, কানের বালিটা খুলে অপারেশন করে কোনো নার্সিংহোমে গিয়ে ঠিক করে নাও আর ইস্তেগফার করো। হাতের বালা খুলে দাও, ঘড়ি পরে নাও, দামি ঘড়ি পড়ো। বিয়ে হলে শাশুড়িকে বলো আমাকে একটা ভালো ঘড়ি দাও, সেই ঘড়িটা পড়ো। কিন্তু হাতে বালা পড়ো না, চেন পড়ো না। আমার আমেরিকায় একজন ইঞ্জিনিয়ার বন্ধু আছে, তার এক আত্মীয় জিজ্ঞেস করেছে ছেলেদিকে সোনা পরা হারাম, এর দলিল। আমি অনেকগুলো হাদিসের দলিল পাঠালাম, তো সে বললে ব্যাখ্যাটা দিতে হবে, কেন পড়া যাবে না। আমি বললাম পড়া যাবে, পরি দিলে ছেলে আর মেয়ে যদি দুজন সোনা পড়ে, কোনটা তোর বউ আর কোনটা তুই ধরা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার বউ কানে দুল পড়েছে, তা তুই পর। তোমার বউ গলায় চিক পড়েছে, তো তুমিও পড়ো। তাহলে হিজড়ে মনে হবে না? হবে না? তোমার বউ হাতের বালা পড়েছে, তুমি কেন পড়বে? সোনা। আচ্ছা বলুন তো, এই দেখুন আমরা বেশিরভাগ লোক সাদা পোশাক পরে আছে। আচ্ছা সাদা পোশাকে আমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে? ইমানদারের সঙ্গে বলুন।
ভালো লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পোশাক পছন্দ করতেন। ছেলেদের পোশাকই সৌন্দর্যদা, ছেলেদের পোশাকই সৌন্দর্যদা। দরকার পড়লে হাতে একটা চাঁদির রূপোর আংটি পরে নাও, সোনা কেন পড়বে? তোমার বউকে তুমি 50 ঘড়ি পড়াও, দোষের নাই। কিন্তু ছেলেদের জন্যে শরীরে সোনার জিনিস স্পর্শ করা হারাম, করতে পারবে না। যদি কারোর শরীরে থাকে খুলে সকালবেলায় বউকে দিয়ে দিবেন, এলে চেনটা ভাঙিয়ে গলার হাড় করেলে, নাহলে কানের দুল করেলে, আমি পরবো না, তোর কাছে রেখে দে, এই কাজটা করবে। আজকে দুঃখ, মুসলমান আপনি নিজেকে দাবি করছেন নবীর উম্মত। নবীর উম্মত দাবি করলে আপনার ওপরে সব লাগু হয়ে যায়। আমি আল্লাহকে বিশ্বাস করি, কালমা পড়েছি, আপনি মুসলমান দাবি করেছেন মানে আল্লাহর সমস্ত হুকুমের আয়ত্তে আপনি এলেন, ঠিক কি না? কথা বলেন, সব হুকুম মানতে হবে। এবার চলুন, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে মোটামুটি পাণ্ডবেশ্বর থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না, আর কথা বলবে না। এই সুদের বায়ান করা, হারাম হালাল বায়ান করা, কত ইমামের চাকরি যায় জানে? লোকে বলে আমাদের ইমাম সাহেব তো হক কথা বলে না। হক কথা বলার অনুমতি দিয়েছেন, হক কথা বলার জায়গা রেখেছেন। ইমাম সুদের বায়ান করলে তারপর দিন সকালবেলায় সুদখোর মাল কটা ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে, মালকে তাড়া। ইমাম লটারির বায়ান করলে লটারিওয়ালারা তাড়ানোর ব্যবস্থা করে। ইমাম লোকের সম্পত্তি মেরে লিয়ার বায়ান করলে সেই মাল কটা রেডি হয়, ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে। কিন্তু আজকে আমি কেন এই বায়ান শুরু করেছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, ভয় আছে। পয়সা ফেক, তামাশা দে। আজকে এখানে বলছি, কালকে আমার মুর্শিদাবাদ ডোমকলে জলসা আছে, আমি বলে দিয়ে যাবো, অপারেশন করে দিয়ে যাবো, মহলম আপনি লাগান। আমার ভয় নাই, চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। যদি বলে নবগ্রামের লোক আর দাওয়াত দেবো না, অসুবিধা নাই, শঙ্করপুরের লোকরা দাওয়াত দেবে, ওইখানে এই কথাটাই বলবো। বড় কষ্ট লাগে। আপনি ইমামকে তো একবার, মৌলবীর খালি মূল্য আছে, কটা মৌলবীর বললাম? দুটো, এক বক্তা আর এক তাবিজওয়ালা। যা বলবে তাই দিয়ে দিবে। যদি বলা হয় কি বুঝলেন, বউ খালি খেঁচে পড়ে যাচ্ছে, কি হলো রে? বলে আমার বউ খালি বেহুশ হয়ে যাচ্ছে। বললে এক কাজ কর, শঙ্করপুরে চলে যা, একদম মনি সাহেব আছে, একদম জেন নিয়ে কাজ করে। গেল তার কাছে, সে খালি বিসমিল্লাহ বলে ছু, ভালো গেল। বউ কত লাগবে? 30,000 টাকা। অসুবিধা কিচ্ছু নাই, জমি বেচে টাকা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার মতো বক্তা আজকে আমাকে এই বাড়িতে, ভাইজানের বাড়িতে মেহমানখানায় বসছিলাম, ধূপগুড়ি থেকে ফোন করলো আসাম, বলে হুজুর আপনার ডেট চাই। আমি বললাম গাড়ি ভাড়া সহ 60,000 টাকা লাগবে। কি বললো জানেন? কালকে সকালে 30 মেরে দিচ্ছি, জলসার আগের দিনে 30 মেরে দেবো। খোঁজ নিয়ে দেখুন, তার ইমামকে সেই হারামখোররা 5,000 টাকা বেতন দেয় না, ইমামকে 1টা টাকা দেয় না, অথচ লাখ লাখ টাকা দিয়ে বক্তা এনে জলসা করছে। এদের গায়ে এতটুকু লাগে না। ইয়াসিন সাহেবের জলসা শুনবো, 20,000 চাইলি বা দিয়ে দাও। আমার আব্বার জলসা শুনেছেন? বলে আমি কোনোদিন চেয়ে টাকা নিই নাই। আর আমাদের ইয়াসিন 20,000 লিখছে, 30,000 খালি জান্নাতে যাওয়ার লেগে কুদুকুদি করছে। এই কিছুদিন আগে দেখলাম বায়ানটা কোনো ইউটিউবার ছেড়েছে, সে দেখেছে মজাটা লাগাই, তাই ইয়াসিন সাহেব কি লাগা আমার লেগে বলেছে আমার আব্বাজি। যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, একটা ইমাম 24 ঘন্টা ডিউটি করে, 12 মাস আপনার মসজিদে ডিউটি করে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি ইয়াসিন আজকে জলসা করে চলে যাব, কাল সকালে যদি ফোন করেন হুজুর স্টেজে আপনার পাশে যে হাজী সাহেব বসেছিল উনি ইন্তেকাল করেছেন, আমি বলবো আল্লাহ ওনাকে জান্নাতি করুক, আল্লাহ ওনার মাগফিরাত করে দেখ, এইটুকু দোয়া দিয়ে আমি ফোন কাটবো। আর আপনার ইমাম যদি বাড়িতে ছুটিতে থাকে,
আর যদি ফোন যায় মসজিদ থেকে আপনার অমুক মুসল্লিটা মারা গেছে, ইমাম সাহেব বিবিকে বলবে আমাকে খুব ভালোবাসতো, মাঝে মাঝে চা খাওয়াতো, আমার মুক্তাদি সব বিবি স্ত্রীর মহব্বত ছেড়ে মুক্তাদির মহব্বতে এসে জানাজার নামাজ পড়াতো। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সেই ইমাম বছরে একবার দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম জুম্মার দিনে, ভাই গ্রামবাসী আমার 4 বছর হয়ে গেল আর 2 বছর হয়ে গেল আমার বেতন বাড়াননি, আমার 9,000 টাকাই বেশ ভালো হচ্ছে না, ওটা 1,000 বাড়িয়ে দিলে ভালো হতো। কেসিয়ার দাঁড়িয়ে বলছে জুম্মার পরে বসে যাবেন, ইমামের বেতন নিয়ে আলোচনা হবে, তুই আগে কেলানি খাবি কবরে। ইমাম বলে দিয়েছে, দাঁড়িয়ে বলতে হবে 1,000 নয়, হুজুরের 2,000 টাকা বেতন বাড়ানো হলো, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত, শেষ কথা। শুনি দিয়া খালি, তার জন্যে বসতে হবে। আর একটা বক্তা 30,000 নিবে, 20,000 নিবে, লাখ লাখ টাকা খরচ করে জলসা হবে, কোনো দ্বিধাবোধ নাই। বছরে 1,20,000 টাকা 1.5 লাখ টাকা দিয়ে জলসা করছে, জলসা না করে ইমামের বেতন বাড়িয়ে দেন, অনেক বেশি নেকি পাবেন। আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে গেলাম, কোনো দরকার নেই জলসা করা। আমি তো জলসাওয়ালা বক্তা, আমি বলে যাচ্ছি, আমি মাদ্রাসাও চালাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি জলসা করার কোনো প্রয়োজন নাই। আর ইমামকে পাওয়ার দেন, গ্রামের সংস্কার হতে হবে। যে ছেলেরা নামাজ পড়ে না তারা যেন মসজিদে আসে, যারা লটারি কাটে লটারি নিয়ে বলুন। আজকে দুঃখ লাগে, লটারি টিকিট কেটে ফাঁস কাতারে নামাজ পড়ে আমাদের দেশের লোক। ঠিক বললাম না ভুল বললাম? লটারি টিকিট হারাম না হালাল? হারাম। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূলের হাদিস আছে, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এই কথা ইমাম বলার পরে সুদখোরের গায়ে লেগে গেছে। আমি এই বায়ান, সুদের বায়ান করলাম, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ নেবে, সুদখোর মালকটা আমাকে গাল দেবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি কিবে, ওই মালকটা আমাকে গাল দেবে। লটারির টিকিট হারাম, লটারিওয়ালারা গাল দেবে, বড় কষ্ট লাগে। আপনার হাই রোডে চাপুন, দুর্গাপুরে আপনাকে দেখিয়ে দেবো, বর্ধমানের দিকে চলুন কিংবা আসানসোলের দিকে, মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম, অথচ মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ পানও করছে, মদ বিক্রি করছে। গাঁজা হারাম, গাঁজা পান করছে, গাঁজা বিক্রি করছে। হিরোইন হারাম, হিরোইন পান করছে, হিরোইন বিক্রিও করছে মুসলমান। অথচ তারা দাবি করে একদম বুক ফুলিয়ে মুসলমান। দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে সারা জিন্দেগি সুদ খেয়েছে, সারা জিন্দেগি সুদ খেলো, হারাম জেনে। ও জানে হারাম, জুম্মায় বায়ান শুনছে, জলসা শুনছে, সব শুনছে, হারাম জানে, তারপরও কিন্তু ছাড়বো না। মৌলবীরা বললি বা হুজুর বললি বা, ওদের কাজ বলা, কি হবে দেখা যাবে। এই ব্যক্তি মারা গেল, মরে যাওয়ার পরে আমাদের দেশের লোকের জান্নাতে যাওয়ার সহজ উপায় জানেন? দুটো। এক হচ্ছে 40 দিনে মিলাদ। আপনাদের এখানে হয় না আশা করি? হয়? 40-এ মিলাদ হয়? এখানে এতগুলো মৌলবি সাহেব আছেন, আমার আগে মুহাদ্দিস সাহেব বায়ান করছিলেন, আমার মনে হয় ভাইজান বায়ান করছিলেন, বুখারী পড়ায়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একটা হাদিস থেকে যদি রসুলের হাদিস থেকে দলিল দিতে পারে, যে কোনো হাদিস থেকে, যে 40 দিনে মিলাদ করতে হবে এরকম হাদিস আছে, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। ভিডিও চলছে, 2-3টে চ্যানেল আছে এখানে, এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, আমি আর জীবনে বক্তব্য দেবো না। খালি প্রমাণ করে দেয় কোনো একটা মৌলবি সাহেব যে আপনি ভুল বলছেন, হাদিসে অমুক জায়গায় এই হাদিসে আছে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ করতে হবে। মিলাদের অর্থটাই তো জানে না আমাদের সমাজের লোক। মিলাদ মানে হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত জীবন আদর্শ বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমরা যে মিলাদ পড়ি ওটা গাঁজাখোর মাতাল দিকে জান্নাতে পাঠাবার মিলাদ। বিসমিল্লাহ।
জিন্দগি ভর গাঁজা খেয়ে মরে গেছে, মদের ভাটিতে মারা গেছে। ইয়াসিনকে দাওয়াত দিয়েছে 10,000 টাকা দিবে আর দেশি মুরগি দিয়ে ভাত। আমিও দেখলাম এত ভালোবাসা, আর দেশি মুরগি ঝেড়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যখন বাড়ি যাচ্ছি জিজ্ঞেস করলাম, ভাই কি করে মরে গেছে? বেটা খুব খারাপ ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, মারা গেছে। যা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? 4 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমি জান্নাতে ভরে দিলাম। আর আমাদের দেশে দেখবেন মাদ্রাসা মসজিদে জলসা হয় না? আদায়ের জলসা হয়। কিছু সুদখোর আছে, গাঁজাখোর আছে, ওরা দেখে লটারিওয়ালা সুজাসুজি দুয়া, কি বুঝলেন? হুজুর এখন আদায় করছে মাদ্রাসার জলসায়, বক্তারা আসে আদায় করে না সুর দিয়ে, ও এসে লটারিওয়ালা 1000 টাকা দিয়ে দিলে, আর হুজুর দোয়া করছে, আহারে বান্দানে কোথায় মাসে ছিল, আর ছিল কি না ছিল দেখো 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। লটারিওয়ালা মনে মনে করছে সালা এত ভালো জান্নাত আর কোথাও নাই। আর হুজুর তো জানেই না মালটা লটারিওয়ালা, হুজুর তো জানেই না মালটা সুদখোর, সুদের টাকা দিচ্ছে, আর হুজুর মনে করছে দোয়া করে দিলি জান্নাত রেডি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। যদি ওইভাবে জান্নাত পাওয়া যেত, জিন্দেগি ভর আল্লাহর বিরোধী যারা সুদ খেল জেনে শুনে, হারাম জেনে, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা জিন্দেগি ভর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর সঙ্গে, এই লোক মুমিন হতে পারে? কথা বলে, এই লোক মুমিন হতে পারে না। আপনাদেরকে একটা মাসলা বলে যাই, যদি কোনো ব্যক্তি প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে, এই লোক নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, ধর্ম বিশ্বাস করে না, সে যদি আলেমের ছেলে হয়, সে যদি হাজী সাহেবের বেটা হয়, সে যদি তাহাজ্জুদ গুজারের ছেলে হয়, সে যে বাড়িরই সন্তান হোক, যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, প্রকাশ্যে সে যদি নাস্তিক হয়, আল্লাহ অবিশ্বাসী হয়, রসুলে অবিশ্বাসী হয়, না মানে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। মরে যাওয়ার পরে জেনে শুনে যদি কোনো মৌলবি তার জানাজার নামাজ পড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ এই মৌলবির কাছে কঠিন হিসেব নেবেন। যেহেতু জানাজার নামাজ তো হয় কার জন্যে? মুমিনের জন্যে। মাইয়াতের মাগফিরাতে দোয়া নামাজের সুরাতে। জানাজার নামাজটা নামাজ নয়, মাইয়াতের মাগফিরাতে দোয়া। দাফন করা হয় মুমিনকে। আমাদের বর্ধমান জেলাতেই ঘটনা ঘটেছে, আমি জায়গার নাম বলবো না। একজন মেয়ে অমুসলিম ছেলের সাথে বিবাহ করেছে, কারণবশত তার বাড়িতে মারা গেছে। কেন মারা গেছে জানি না, মারা গেছে। তার লাশ এসছে বাপের বাড়ি। এখন দ্বন্দ্ব দাঁড়িয়েছে গ্রামের সমাজে, তার জানাজাটা কি হবে। এখন যদি সিন্নিখোর হয়, পয়সা লোভী মৌলবি হয়, পড়িয়ে দিবে। তাকে বলেছে চালিয়ে দাও, সে চালিয়ে দিয়েছে, তার জানাজাও হয়েছে, তার দাফন কাফন হয়েছে। পরবর্তীতে আমাকে ফোন করে, আমি বললাম ইমাম যদি জেনে শুনে করে থাকে, সেই ইমামকে কিয়ামতের দিনে আল্লাহ কঠিন কাঠগোলায় দাঁড় করাবে, কঠিন হিসাব দিতে হবে। কেন? মুশরিকের জন্য দোয়া করা মুমিনের জন্য উচিত নয়। মুশরিক, বেঈমান, কাফের এরা যদি মারা যায়, মুমিনের জন্য উচিত হবে না, যদিও সে নিকটতম আত্মীয় হয়। আপনাদেরকে ছোট্ট শোনায়। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ তোমার ভাইপো আল্লাহর নবী, তুমি একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর হলো, শোনো,
আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তর সকলে বলুন কার কাছে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়াত আমার হাতে, আল্লাহর হাতে। এই শিলিগুড়ি থেকে একজন ফোন করেছে আমাকে, আমি একটা বক্তব্য কিছুদিন আগে দিয়েছিলাম যে কোনো ব্যক্তি যদি বলে আমি মসজিদের ভেতরে শুধু আল্লাহ আল্লাহ করি, কোনো ব্যবসা নাই, কোনো কাজ নাই, সকাল থেকে আমি ফজরে ঢুকে যাই, সন্ধ্যায় বের হয়, সারা দিন মসজিদে তসবিহ করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, আমি বলেছিলাম ওই লোকটা চোর না হলে ধোঁকাবাজ। এই আলেমরা বসে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেন 24 ঘন্টা আল্লাহ মসজিদে থাকার কথা বলেননি? এটা কোরআন, সূরা জুমা খুললি পেয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখনই তোমাদের নামাজ হয়ে যাবে, ইবাদত শেষ হবে, তোমরা হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আপনি বলবেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, সকালবেলায় উঠে আমি দুর্গাপুরে মাছ বিক্রি করতে যাই, সবজি বেচতে যাই, সকালবেলায় একটু আমি ব্যবসায় আলু বিক্রি করি। আপনি পাক্কা মুমিন, আপনার রুজিটা হালাল রুজি, হালাল ইনকাম করছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আমি শুধুমাত্র আল্লাহ জিকির করি, আল্লাহ আমার সংসার চালায়, এর নাম ধোঁকাবাজ। যদি বলেন দলিল দেন হাদিসের, যেদিনে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নিজের ব্যবসার মালগুলো নিয়ে ফজরের পরে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকালেন, হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে, দিনের দাওয়াত কে পৌঁছাবে? আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সংসার কি করে চলবে? বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে, আপনি ব্যবসা বন্ধ রাখেন। সেই দিন থেকে বেতন হয়েছে, বাইতুল মাল থেকে ওজিফা দেওয়া হতো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেখান থেকে সংসার চালাতেন। আর কিছু ভণ্ড ও যে আমি জিকির করি সংসার চালাই, তার গায়ে লেগেছে। আমি বললাম তুমি ওই রকমই চোর, তবে তোমার গায়ে লেগেছে, তুমি ওই রকমই ধোঁকাবাজ প্রতারক, তবে তোমার গায়ে লেগেছে। অনেকজন বলে না এই বক্তা যদি বায়ান করে লোক হিদায়াত পেয়ে যাবে, এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। কোরআনের আয়াত শুনলে চোখ দিয়ে পানি আসবে, শুধু অনেক দূরের কথা। 8 পারার প্রথম পৃষ্ঠায় আছে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা। হে আমার নবী শোনো, এরা অনেক দূরের কথা তোমার দাওয়াত দেয়াটা। মালাইকা, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। আমি যদি আসমান থেকে এদের কাছে ফেরেশতা পাঠাই আর তারা যদি দাওয়াত দেয় তোমরা ভালো হও, আল্লাহওয়ালা হয়ে যাও, ঈমান নিয়ে এসো, কালমাটা পড়ে নাও, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে কবরে চলে গেছে, আমি যদি তাদেরকে উঠিয়ে দিই আর তারা যদি উঠে যায় তার পরিবারের কাছে, তাদের বংশর কাছে, আর তারা যদি বলে তোমরা ইমানদার হও, মুমিন হও, আল্লাহ কোরআনে নবীকে বললেন তারপরও যারা বিশ্বাসী নয়, মানার নয়, তারা মেনে নিবে না। তার মানে কি বুঝলেন? হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। ইয়াসিনের দোয়া ছেড়ে দেন, মৌলভী শওকত সাহেবের দোয়া ছেড়ে দেন, যাদেরকে আপনি পীর ভাবছেন তাদের দোয়া অনেক দূরের কথা। আমি যার কথা বলছি তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উনার কথা বলছি। চাচা যান চলে গেলেন, নবীজি আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন। কার জন্যে? চাচার জন্যে। আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি আল্লাহ নিষেধ করলেন, তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না। আল্লাহ রাসূলের হাত নেমে গেল, মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আর আমি দেখলাম আমাদের দেশে কে একজন মারা গেছে, কিছু মৌলবি, কিছু সিন্নিখোর তার লেগে কোরআন তেলাওয়াত করে দোয়া করছে। কোন রাজ্যের বলবো না, কোন জেলার বলবো না, আল্লাহর কসম খেয়ে বলছি, এই মৌলবি কটা কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তারা মুশরিক হয়ে যাবে, কবরে সিজদা করবে, মূর্তির ওপরে বিশ্বাসী হবে, তারা মুশরিকদের সঙ্গে মিশে গিয়ে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেবে। আজকে তো ওই শব্দটাই চলছে। ধর্ম যার যার, উৎসব সবার। কলকাতার একটা ইউটিউবার মেয়ে ছেলে, সে দেখলাম আমার একটা বয়ানকে কেটে বিকৃত করে ছেড়ে দিয়েছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমি আজকে আবার বলে যাচ্ছি, আবার বলছি, রেকর্ড হচ্ছে, কোন মুসলমান ব্যক্তির জন্য কোন পুজোর অনুষ্ঠানে যাওয়া হারাম, শিরকের পাপ হবে। এখন অনেক লোক বলে যে এই মৌলবীরা গুমরা, এরা কিছু জানে না, এরা অশিক্ষিত। আমরা তো দুর্গাপুরে মেলা দেখতে গিয়েছিলাম, পুজো দেখতে যাইনি। পুজোয় মেলা বসেছে, সেই মেলা দেখতে গেছি। আমরা একটু ঠাকুর দেখতে গেছিলাম, পুজো করতে থোড়ি না গেছি, আমরা পুজো করি নাই, বাস্তব জিনিস। এই গ্রামে, নবগ্রামে একটা বাড়িতে রাত্রে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে। খুব ভালো করে উদাহরণটা শুনবেন, সবাই ঘুমাচ্ছে, একটা লোক পেশাব করতে উঠেছে, সে গাছতলায় পেশাব করতে বসে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। সে চুপচাপ বসে দেখলো, ঘর ভাঙছে, মালগুলো চাপাচ্ছে, তারা সব ডাকাতি কোণ নিয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ উঠে গেছে, প্রশাসন চলে এসছে, এসে বলল, বাবা তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, কাকে বেশি মারবে? ওই মালটাকেই তো তুলে নিয়ে যাবে, একে নিচে সব বেরিয়ে যাবে। এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কোরআনে আছে, যদি তোমরা চোখের সামনে দেখো আল্লাহ বিরোধী কাজ হয়, রাসূল বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় জবানের দ্বারা রুখে দাও, তারা হয় হাতের দ্বারা রুখে দাও, তারা হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে চলে এসো। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ সব থেকে নিকৃষ্ট পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত কাউকে রব বলে মেনে নেওয়া। অথচ কোরআনে আছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। এটা আমার আল্লাহর আদেশ। 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে, কোন বাপের বেটা যদি একটা স্কিপ বার করতে পারে যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, সেই দিন থেকে সমাজের বুকে আমি আর কথা রাখবো না।
কিন্তু 100% যেটা ইসলামের জন্য হারাম সেটা বলবো। বক্তব্য বার করুন। আমি আজকে আবার বলে যাচ্ছি, কোরআনে এত সুন্দর ভাষা আছে, মুসলমান নয় পৃথিবীর মানুষ যদি কোরআনের একটা আয়াতের উপরে আমল করে, এই পৃথিবীতে না মারামারি থাকবে, না প্রমাণও থাকবে, না কোনো রকমের যুদ্ধ থাকবে। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে, পৃথিবীর কোনো নিরীহ মানুষকে কোন মানুষ যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ হত্যা করতে নিষেধ করলো না করলো না? এখানে ধর্ম কথা বলেননি আমার আল্লাহ। কোন মানুষকে কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন নিরীহ মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে এটা দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে তুমি দাঁড়াবে। অনেকজন বলছে এটা সম্প্রীতি, এই মৌলবীরা সম্প্রীতি নষ্ট করছে। ওই ইউটিউবারকে বলবো, তোমার যদি এত সম্প্রীতির প্রয়োজন, তাইলে তোমার যে সমস্ত অমুসলিম বন্ধুরা আছে তাদেরকে আমি কোরবানির দিনে দাওয়াত দিলাম, আমার বাড়িতে চলে এসো। ধর্ম যার যার উৎসব সবার, তাহলে যদি উৎসব সবার হয়, তাহলে কোরবানিটা তোমার হবে না কেন? কথা বুঝাতে পারলাম না পারেনি? তখন বলছে যে ইসলাম কোনো কেউকে আঘাত দিতে শিখায়নি। বাস্তব কথা, আমাদিকে থানায় ডাকা হয়, ইমাম দিকে ডাকা হয় না, হয় না? কোরবানিতে, ঈদেতে সম্প্রীতি বজায় রাখবেন। কেন? ইসলাম কেউকে আঘাত দিতে শিখায় না। ইমামরা মসজিদে জুম্মার দিনে মেসেজ দেয়, ঈদগায় মেসেজ দেয় কি, যে ভাই আপনারা যদি কোরবানি, আমাদের মূল ইবাদত হচ্ছে পশু কুরবানি করা, তো তোমরা এমন জায়গায় কুরবানি দিবে, মাংসগুলো লুকিয়ে, গরুটা লুকিয়ে যেখানে কুরবানি করবে ঢেকে দেবে। এটা তো আমরা বার্তা দিই। কেন? কোন ধর্মকে যেন আঘাত না লাগে, যার কারণে আমরা এই বার্তা দিয়ে থাকি। বড় কষ্ট লাগে, তারপরও বলছো ধর্ম যার যার উৎসব সবার না। এই ভাষাটা ইসলামী শরীয়তি ভাষা নয়, এটা নেমো খারামি ভাষা, এটা ইসলাম বিরোধী ভাষা, এটা কোরআন হাদিস বিরোধী ভাষা। তোমার দ্বারা কেউ কষ্ট পাবে না। যারা বড় লোক আছে, আমি অনেকজনকে বলি, হিন্দু ভাইদের পুজো হচ্ছে, তাদের অনেক গরিব মানুষ আছে, তারা কাপড় কিনতে পারে না, আপনি কাপড় কিনে দেন, অসুবিধা নাই, ভালো। একটা হিন্দু মা তার মেয়ের বিয়ে দিতে পারছেন, আপনি উপকার করুন, পাশে দাঁড়ান, আপনার প্রতিবেশী। ইসলাম বলেছে। কিন্তু কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমার আল্লাহ ভাগে চাষ করেন, কথা বলে না? আপনারা ভাগে চাষ করেন, আমার আল্লাহ ভাগে চাষ করে না। আল্লাহ ভাগে চাষ করে না। যারা মনে করছেন তারা ভুল রাস্তায় আছে। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর কাছে আছে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কেউ সেই ক্ষমতা নিতে পারে। এই বিশ্বাস আকীদা আনলেই তার ঈমান ধ্বংস। আছে না নাই? কথা বলেন। এখন যদি ইনি আমাকে বলেন যে ভাই আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? আচ্ছা, আমি মরে গেলে চাইলে পারবো? আমি মারা গেছি, এখন ইনি বলছেন হুজুর 100 টাকা দেন, আমি তো মারা গেছি, আমি দিতে পারবো? কোনো ক্ষমতা রইল? আর রইল না। আমি বুঝাতে পারলাম যে ইয়াসিন বেঁচে আছি, আমি কিছু দিতে পারবো, মরে যাওয়ার পরে আমি কিছু দিতে পারবো না। তাইলে দুঃখ লাগে। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইছো? কথা বুঝাতে পারলাম? আমি দিই বললাম। এখন আমাদের দেশের কিছু ছেলে মেয়ে আছে, ছেলে হচ্ছে না, যাবি কোথায়? হুজুর বলে দিয়েছে, বলে মাজারে গেলে ছেলে হবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, ও বলছে মাজারে গেলে ছেলে হবে। যা বুঝে করো, 3 দিন থেকে পাথর চাবড়িতে পড়ে আছে, কি হবে? ছেলে হবে। নাউজুবিল্লাহ।
পাথর চাবড়িতে গেলে ছেলে হবে? এখানে হাজি সাহেব কে আছেন? হাত তুলেন তো। হাজি সাহেব কে আছেন? কেউ নাই? উমরা করে এসছেন এরকম কেউ নাই? কই? হাত তুলেন। মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? কটা মাজার দেখে এলেন? একটাও দেখেছিলেন? দেখেননি? একটা মাজার নাই। আর আপনি চলুন, আমার বাড়ি থেকে আপনাদের এই গ্রামে 63 কিলোমিটার হলো, 63,000-এর বেশি মাল আছে। দুঃখ এটাই, অনেকজন আমাকে পীর বিরোধী মনে করে। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। সিস্টেম বিরোধী, আমি পীর বিরোধী নয়। মনে হচ্ছে আমি পীর বিরোধী? না, পীরটা পীর হতে হবে, নাইলে এমন কানা পীর আছে বীরভূমে, নদী পেরুলি পাবে। কানা পীর, ঢেলা পীর, আচমকা পীর, শেষ নাই। বললেই খারাপ, কিন্তু দুঃখ কি জানেন? আপনি চলুন, মাজারে গিয়ে আপনি ভালো মন্দ চাইছেন, আর ভিখারিগুলো বাইরে বসে আছে। যেমনি আপনি বেরিয়ে আসবেন, আল্লাহকে নামতে দে দে, ও জানে যে টাকাটা ভেতরে নাই, তোর পকেটে আছে। আপনি চাইছেন মাজারে, আর আমি বলে যাচ্ছি, শুনে নেন, 3টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করার শরীয়তে জায়েজ নেই। কটা বললাম? 3টে। এক হচ্ছে মক্কা, যেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 মদিনা মনওয়ারা, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। সেই মদিনায় যদি কেউ নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের নেকি পাবে। নাম্বার 3 হচ্ছে বাইতুল মাকদাস, আল আকসা মসজিদ, যেটাকে নিয়ে যুদ্ধ চলছে। গাজা, ফিলিস্তিন, ইরান, ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে। ওই মসজিদে কেউ নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের নেকি পাবে। এই 3টে জায়গা ছাড়া, এই যেমন অনেকজন বলে আজমির শরীফ বলা যাবে না, অমুক শরীফ বলা যাবে না। শরীফ, কাবা শরীফ কেন বলা হয়? কেন বলা হয়? কাবা শরীফ এই জন্য বলা হয়, কাবার দায়রার ভেতরে একটা আপনি বেঈমান কাফের পাবেন না। কাবাটা কার ঘর? কথা বলে। মদিনায় কে শুয়ে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দেশে গাঁজাখোর কোথায় মরে গেছে সেটাও শরীফ হয়ে গেছে। যা বুঝে করগা, অমুক শরীফ, এই শরীফ, কি বললেন, বিহার শরীফ, সব শরীফ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশের মহিলারা পায়ে হেঁটে পাথর চাবড়ি যাচ্ছে। খালা কি গো? বলে হজের নেকি পাবো। তুই যে কি মার খাবি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাটা বলাটাই পাপ, হারাম ভাষা এটা। এই পায়ে হেঁটে হজের নেকি পাবো শুধু নয়, যদি কোনো মহিলা মনে করে আমি পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে কিছু নেকি পাবো, এই ভাষাটাই গুনাহ হবে। তার নেকি তো পাবেই না, উল্টিয়ে গুনাহ হবে। মক্কায় গিয়ে নবীজির রওজায় কটা চাদর চড়িয়েছিলেন? চাদর চড়িয়েছিলেন? চড়াননি। যদি কবরের চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আজকে আমাদের দেশের অনেক লোক দেখুন, 12ই রবিউল আউয়াল ঝান্ডা নিয়ে জুলুস বার করছে। জিজ্ঞেস করুন কেন? বলে এরা দেওবন্দি, এরা ওহাবি, এরা অমু, এরা নবীকে মহব্বত করে না। আমরা নবীর ভালোবাসায় বার করছি। তো নবীর মহব্বতে যদি জুলুস বার করতে হয় নবীর জন্মদিনে, তো আল্লাহর ভালোবাসায় 4 রাকাত নামাজটা 6 রাকাত পর। কথাটা বুঝতে পারেন? এশার নামাজ ক রাকাত ফরজ? 4 রাকাত। তো আমি আজকে বলে যাচ্ছি, কাল থেকে তোমরা 6 রাকাত পড়বে মহব্বতে। নামাজ পড়া তো ভালো, পড়বেন না দলিল চাইবেন। কথা বলে না? দলিল, দলিল দেন।
এখন অনেক লোক বলছে করা যাবে না, দলিল দাও। আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিলটা আপনারা দিবেন না? আমি কথা বলে না, আমাকে দিতে হবে। আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাতে আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? মালটাকে নিচর আছি, চলে গেছে হুজুরের মাথাটা। তো যে বলছে 12ই রবিউল আউয়ালের জুলুস বার করব, তাকে যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, ইউটিউব চলছে, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি একটা যদি দলিল দিতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন 4 জন খলিফা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, এই 4 জন নিজের জীবন দশায় কোনোদিন মিলাদুন নবী পালন করেছেন, একটা দলিল যদি দেয়, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। এনারা তো অনেক দূরে চলে গেল, আরো একটু পেছনে চলুন। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন নিজের জীবন দশায় জীবনে কোনোদিন জুলুস বার করেননি, মিলাদুন নবী পালন করেননি। আল্লাহ নবী চলে যাওয়ার 850 বছর পরে আর জন্ম হয়েছে। কিসে? জন্মদিন মিলাদুন নবী। বাংলাদেশে তো কয়েকটা ভন্ড আছে, ওই তাহেরি ফাহির না কি নাম, ওরা আবার কেক কেটে জন্মদিন পালন করে। কাদের মতো? খ্রিস্টান ইহুদিদের মতো। খ্রিস্টানদের আখলাক, খ্রিস্টানদের কালচার। ওই জন্য আমি বলে যাচ্ছি, শুনে সবাই নিয়ত করুন, শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা অমুসলিম ভাই একটা মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করলে আপনি বলছেন হারাম, আমাদের আলেমরা বলছে হারাম, আমাদের আলেমরা বলছে শিরক। এই অমুসলিম ভাইরা মাটির মূর্তির সামনে সিজদা করছে। আপনাকে দেখিয়ে দেবো, বর্ধমান জেলায়, বীরভূমে, মুর্শিদাবাদে গাছের গোড়ায় ছিঁড়া টানা লেপটিয়ে মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সিজদা করছে। তাহলে এটা কি করে জায়েজ হবে? মাটির মূর্তি যদি হারাম হয়, মাটির ঘোড়া রাখলে কি করে জায়েজ হবে? আরে আমাদের পশ্চিম বাংলায় পাবেন, বড় পীর আব্দুল কাদের জিলানির মূর্তি তৈরি করে বাড়িতে রেখেছে, মাজারে রেখেছে, বহু জায়গায় পাবেন। অথচ ইসলামে মূর্তি হারাম। এমনকি যারা এখানে আছেন, যাদের বাচ্চা আছে, বাড়িতে আপনি গাড়ি কিনে দেন, খেলনা, খেলনা কিনি না খেলনা, কিন্তু যারা পুতুল কিনে দেন, পুতুল, মূর্তি, এই ধরনের পুতুল বাচ্চাকে কিনে দিবেন না, আপনার মেয়েকে হোক। যে বাড়িতে ওই ধরনের পুতুল রাখা থাকবে, আলমারিতে সাজানো, সেই বাড়িতে নামাজ হবে না, রহমতের ফেরেশতা আসবে না। কেন? ইসলামী শরীয়তে মূর্তি রাখা হারাম। মূর্তি বিক্রি করা, মূর্তি তৈরি করা, তার উপাসনা করা, সবগুলোই হারাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানে 3টে কাজ ছিল। ওই জন্য ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছিলেন, ইসকাল লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, যারা হাত পা লাড়তে পারে না, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, যে কথা বলতে পারে না, আপনি তার উপাসনা করছেন, আপনি আবার নিজের হাতে তৈরি করছেন, এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, তারপরও মেনে নেয়নি। আল্লাহর কাছে এটা মারাত্মক জঘন্যতম অপরাধ। আর আজকে দুঃখ লাগে, মানুষ গাছতলায় সিজদা করছে। আমি তখন ছোট ছেলে, আমাদের ওই এলাকায় একটা গ্রামে তেঁতুল গাছ, আমার আব্বাজি বলছে, আমিও ছোটবেলা থেকে দেখছি, সেই তেঁতুল গাছের গোড়ায় মেয়েরা, আগেকার আমাদের দাদিরা ফাদিরা বলতো, এখানে বুড়ো পীর সাহেব আছে, বুড়ো পীরতলা নাম। তো সেখানে কি হতো, কারুর ছেলের বিয়ে হচ্ছে, কারুর মেয়ের বিয়ে হচ্ছে, খানা রান্না করে প্রথম খানাটা, নাস্তাটা ওই পীরতলায় দিয়ে আসতো। কে খাবে? পীর সাহেব খাবে। মানুষ মারা গেলে খায়, কথা বলে না, কিন্তু বলছে পীর সাহেব খাবে। দিয়ে চলে এলো দাদি, খাচ্ছে কে? কুকুরে। ও কুকুর খেয়ে চলে গেল। তখন খালা এসে বলছে, ওরে বাবরে, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। এমন ওই পীরে খাই না, হাওয়া দাঁড়িয়ে আছে, ওরা দুজন খেয়েছে। মানুষ মরে গেলে খায়। এ গুমরাহি কে বুঝাবে? নাউজুবিল্লাহ। এরা মনে করছে আমার পীর সাহেব খাচ্ছে।
সেখানে দিয়ে আসছে। আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা চলবে না, হারাম। কেউ যদি বলে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে পাথরচাবড়িতে ছাগল দেবো, হারাম। আমার ছেলে যদি ফার্স্ট হয় আমি অমুক বাবার মাজারে একটা গরু দেবো, হারাম। কেউ যদি বলে আমার ছেলে হচ্ছে না, ছেলে হলে মখদুম বাবার নামে একটা ছাগল দেবো, হারাম। আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা যাবে না। আপনি মান্যত করবেন আমার যদি সন্তান হয় আমি আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় একটা গরু কুরবানি করে গ্রামের এতিম মিসকিন বড়লোক গরিব সকলকে খাওয়াবো। আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মুসল্লিদিকে একটা আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে খাওয়াবো। আমি মান্যত করছি আল্লাহর রাস্তায়, মান্যত আল্লাহর হবে। আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা জিনিস কি? হারাম। সূরা বাকারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য সম্পূর্ণ হারাম। একমাত্র আল্লাহর ওপরে মান্যত করতে হবে। আমার ছেলে ফার্স্ট হলে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দেবো, ছাগল কুরবানি দেবো, দুম্বা কুরবানি দেবো, আল্লাহর জন্য মান্যত হবে। আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা যাবে না। আজকে দুঃখটা কোথায় বলে যে অনেক অমুসলিম ভাই ইসলামকে নিয়ে টোল করছে। তার কারণ হচ্ছে আমাদের কিছু স্টেজের বক্তা যারা এমন এমন বানিয়ে গল্প বলছে আপনি অবাক হয়ে যাবেন। আমি উত্তরপ্রদেশে একটা বক্তার বয়ান শুনলাম, মাথায় পাগড়ি, দারুণ, 50,000 টাকার রেট। সে কি বয়ান করছে জানেন? अरे मालूम है बड़ा पीर कौन है? बड़ा पीर तो वो था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी वो थे जो कभी काबा घर तवाफ नहीं करते थे बल्कि काबा घर उनके घर पे आते थे उनका तवाफ करने। नाउजुबिल्लाह बोले। এই যে বক্তব্য এটা তার উপরে তহমত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবীর পায়ের ধুলো হতে পারবেন না বড় পীর আব্দুল কাদের জিলানী। তাদের জন্য এরকম না, সমস্ত সাহাবীর জন্য নবীজি বলেছেন এরা সব জান্নাতে ঢুকে যাবে, নেই। কিন্তু দুঃখ কি জানেন? পীরের গল্প বলতে গিয়ে বলছে ফজরের নামাজে বড় পীর আব্দুল কাদের জিলানীর পেছনে যতগুলো মানুষ নামাজ পড়লেন বাবা, বড় পীর বললেন তোমরা সবাই জান্নাতি, যা বুঝে করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন 5 ওয়াক্তের। নবীজি ইমাম। জিন্দেগিতে নবীজি বলেননি যে তোমরা আমার পেছনে যারা নামাজ পড়লে আজকে তারা সবাই জান্নাতি, এই হাদিস একটাও নেই। কিন্তু বড় পীরের নামে মিথ্যাচার। আজকে কষ্টটা ওই জায়গায়, ইসলামটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এদের কাছে, জাতির কাছে শিক্ষা নাই বলে স্টেজে বসে এই ধরনের গল্প গুজব আর বক্তব্যগুলো সমাজকে শুনিয়ে দিয়ে তারা চলে যায়। অথচ কেউ প্রশ্ন করে না দলিল কি আছে। এরকম দলিল কি নবীজির জন্য আছে? কোন সাহাবীর জন্য? 4 জন ইমামের জন্য? কার জন্য নেই। অথচ আছে কার? বড় পীর আব্দুল। কি প্রশংসা করতে গিয়ে এই কথা। ওই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি সবাই হাত তুলে বলুন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ সেটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। দরিদ্রতার ভয়ে যারা নিজেদের সন্তানকে কতল করে দেয়, বিসমিল্লাহ, সন্তানকে যারা কতল করে দেয় দরিদ্রতার ভয়ে। কিরকম? পেটে বাচ্চা আছে, একটা বাচ্চা আছে 5 বছরের, আবার স্ত্রীর পেটে বাচ্চা এসছে, স্বামী স্ত্রী যুক্তি করলো খাওয়াবো কি করে, মানুষ করবো কি করে। এই আমাদের দুজনার ভুলবশত বাচ্চাটা চলে এসছে, 5 মাস 6 মাস হয়ে গেছে, কি করা যায়? বলে কেউ কি জানাও না? 2 পরিবার জানে না, কেউ জানে না সমাজে। তারা ডাক্তারের কাছে গিয়ে বলে দিল ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দাও। যারা এই পাপ করে, আমাদের উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি
দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ मुहद्दिस। আমি জিজ্ঞেস করলাম हजरत ऐसे गुनाह जो करते हैं इनके लिए माफ़ी का रास्ता क्या है? बोले कुछ भी नहीं, बस माफ़ी मांगने बोलो, ये अल्लाह का इख्तियार में है। इसके लिए तो माफ़ी का रास्ता नहीं, क्योंकि उन्होंने मर्डर किया है, हत्या किया, अपने बच्चे के हत्या, ये हत्यारे हैं। इनके लिए माफ़ी का रास्ता नहीं है, बस अल्लाह से माफ़ी मांगे, ये अल्लाह का मर्जी है, अल्लाह उसे माफ़ करे या ना करे। बड़ो दुखेर विषय, বাচ্চা হত্যা করছে, এ মনে করছে নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে পায়খানার চেম্বারে নেমে গেছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম সব সময় মাথায় রাখবেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার কাছে গোপন নেই। আপনি আমি লুকিয়ে প্রকাশ্যে গোপনে যা করছি সব আমার আল্লাহ খবর রাখেন না? রাখেন না? খবর রাখেন। নোটু হচ্ছে আল্লাহ খবর রাখেন। ওই জন্য খুব সাবধান যারা এই পেটের বাচ্চা নষ্ট করে আর মনে মনে ভাবে আমরা তো কেউ কি জানায়নি, কেউ জানে না, আমার আল্লাহ জানে। কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন এই বাচ্চাগুলোকে, এরাই সাক্ষী দেবে তোমার জাহান্নামে যাবার জন্য, এদের সাক্ষীটাই যথেষ্ট হয়ে যাবে। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। কিয়ামতের আলামত অনেকগুলো প্রকাশ পেয়ে গেছে, তার মধ্যে এক নম্বর ছোট আলামত যেগুলো, মসজিদ আল্লাহর ঘর দেখতে পাবে যখন দুনিয়াদারির কথা শুরু হবে। এখন দুনিয়াদারির কথা মসজিদে হচ্ছে না? হয়নি বাবা? হচ্ছে। জুম্মার দিনে দেখতে পাবে ইমামের বয়ান চলছে, খুতবা চলছে, এ এখন গল্প শুরু করেছে ব্যবসা। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, গাধার মতো। যদি বলেন কই, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এইরকম যুগ কি আসবে যে রাস্তার উপরে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই আসবে। আজকে ওই যুগটাই চলে এসছে। রাস্তাঘাট, জঙ্গল, ঝোপঝাড়, পার্ক, নারী পুরুষ গাধার মতো জিনা করছে। হাইওয়ের ওপরে গাড়ি দাঁড় করিয়ে জিনা করছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছেন। নাম্বার 3, যখন মূর্খরা রাজত্ব করবে, নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত। পর আপন হবে, আপন পর হয়ে যাবে। পর ব্যক্তি আপন হবে, আপন পর হয়ে যাবে। নিজের ভাই ভাইয়ের দুশ্মন হবে, প্রতিবেশী বন্ধু হবে। এখন আপনি খোঁজ নিয়ে দেখুন, ভাইয়ের সঙ্গে ভাইয়ের জানের দুশ্মন, কিন্তু পড়োশী তার আসল বন্ধু। এটা কিয়ামতের একটা আলামত, আপনি রুখতে পারবেন না। কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। আগেকার যুগে একটা গরিবের ছেলে ছিঁড়া কাপড় পরলে লোকে কি বলতো? বাবা এটা গরিবের ছেলে, বলতো না? বলেনি? এখন কিন্তু গরিবরা ভালো পোশাক পরে, বড় লোকরা ছিঁড়া পরছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় লোকরা ছিঁড়া পোশাক পরছে। একজন আর্টিস্ট, নাম জানি না তার, ছিঁড়া একটা পোশাক পরে কোনো এয়ারপোর্টে নেমেছিল। একজন পোস্ট করেছে, যদি বড় লোকের পোশাক এরকম হয় তো আল্লাহ তুমি আমাদেরকে গরিব রেখো, আমাদের পোশাকটা অনেক ভালো। কেন? তার পাছা বেরিয়ে আছে, হুঁটো বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, কোনো ছিঁড়া, মানে ওগুলো ডিজাইন। এখন এটা রাসূলের হাদিস। বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরবে, আপনি রুখতে পারবেন না। আজ রোকার ক্ষমতা আপনার নেই। আজকে যে নোংরামি সমাজের বুকে শুরু হয়েছে, আপনি তাকিয়ে দেখুন, তার মূল দায় হচ্ছে মোবাইল। মোবাইল, এই মোবাইল কি আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না? আসবে না?
দুর্গাপুরে আসবে নিশ্চয়, কি বুঝলেন? দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, দাজ্জাল হচ্ছে পুরো একটা সিস্টেমের নাম। একটা পুরো সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই প্রযুক্তি। বৈজ্ঞানিকরা বলেছে 2026 সালের পর থেকে এই মোবাইল মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ মোবাইলের আয়ত্তে থাকবে। দাজ্জাল মানুষকে শুধু হত্যা করবে না, সিস্টেমের দ্বারা মানুষকে হত্যা করবে। তার সিস্টেম মানুষকে হত্যা করে দিবে এবং আপনাকে বয়কট করে দিবে তার সিস্টেম। আগামীতে কি যাচ্ছে? ফোন পে উঠেছে, গুগল পে উঠেছে, উঠেছে না উঠেনি? বিভিন্ন ধরনের অ্যাপস। মানুষের হাতে আর টাকা থাকবে না, সব টাকা তার মেশিনে থাকবে, মোবাইলে। দাজ্জাল আসার আগে তার সৈন্য তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হয়ে যাচ্ছে। আর এরাই হবে দাজ্জালের সৈন্য, যারা দাজ্জালের কাছে হাঁটু গেড়ে দেবে, তার কাছে যারা কালমা পড়ে দেবে, তারাই হবে আসল জাহান্নামী, প্রকাশ পেয়ে যাবে। আর যারা দাজ্জালের কাছে হাঁটু গাড়বে না, যারা তাকে বিশ্বাস করবে না, এখন আপনি দু একটা জাদুঘরকে দেখে কেউ একজন বাবা আশ্চর্য জিনিস দেখাচ্ছে, আপনি হাইরান, এর কাছে কি শক্তি আছে যে ইয়ে এতগুলো মানুষের কুণ্ডলি বলে দিচ্ছে, মানুষের সব কিছু বলে দিচ্ছে। তাইলে আমাদের মৌলবীরা তো কিছুই জানে না, এর কাছে অনেক একটা মহান শক্তি আছে। আরে এটা তো অনেক দূরের কথা। যখন দাজ্জাল আসবে তোমাদের চোখের সামনে, দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেবে। দাজ্জাল তোমাদের কাছে রাস্তার ওপরে যেখানে পাথর বসানো থাকবে সেখানে সবজি তৈরি করে দেখিয়ে দেবে। বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করবে। তখন তোমার ঈমানটা কোথায় থাকবে? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন। মারাত্মক ফিতনা 2026 সাল। এআই, এই যে মোবাইল দেখছেন, দামি মোবাইল যতগুলো বেরিয়েছে, আমার এই মোবাইলটা হাতে আসার পর আমাকে বলল, হুজুর এই মোবাইলটায় এমন একটা প্রযুক্তি আছে, আপনি যদি ইউটিউবটা খুলে খালি মনে মনে ভাবেন আমি এই জিনিসটা দেখবো, ওটাই চলে আসবে। আমি নাই নাই করে 20 থেকে 30 বার এটা পরীক্ষা করেছি, সঙ্গে সঙ্গে চলে আসছে। যেটা মনে ভাবছি সেই ভিডিওটাই আমার চোখের সামনে ইউটিউবে চলে আসছে। এটাই হচ্ছে এআই প্রযুক্তি। আপনি তার আয়ত্তে থাকবেন না, আপনাকে সে তার আয়ত্তে করে নেবে, আপনার কোনো কিছু থাকবে না। যখন আপনি দাজ্জালকে মানবেন না, আপনার খাওয়া দাওয়া বন্ধ। কি করে পরকিয়া বেড়েছে না, পরকিয়া বেড়েছে না কমেছে? বহুত এখান থেকে বেরিয়ে শাসন শুরু করে লাভার জাহান্নামে নির্যাতনে কত হচ্ছে। আমার বলছি তোদের সাথে দাম লিখেছেন, শুধু এরা এখন নেকি নয়, এরা কিয়ামতের সকাল পর্যন্ত চলে গেলেও নেকি পাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের ব্যাখ্যাকারী, তিনি কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো আলেম উলামা যারা বুখারী পড়বেন পড়াবেন, শুধু তারা একা নেকি পাবেন না, সমস্ত নেকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাবেন, ইমাম তিরমিজি পাবেন, ইমাম নাসাই পাবেন, সবাই নেকি পাবেন সমস্ত। ওই জন্যে কিতাব লিখে যাওয়া, ইলম রেখে যাওয়া। এই যে মক্তব চলছে, এই মক্তবকে আরো উন্নত করবেন, বলুন ইনশাআল্লাহ। এটা আপনাদের গ্রামের লোকের দায়িত্ব। মক্তবে 10টা বাচ্চা আসছে, 50টা যেন আসে। যে ভাইয়েরা মক্তব চালাচ্ছে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি, মক্তব আরো গুরুত্বপূর্ণ দিয়ে চালান। শিক্ষক রাখা আছে, শিক্ষককে উৎসাহ দেন, যেন আরো একটা শিক্ষক রাখতে হয়। গ্রামের সব বাচ্চা আসুক, যে সকালে স্কুল যাচ্ছে সে দুপুরে আসুক, যে দুপুরে স্কুল যাচ্ছে সে ফজরের পরে চলে আসুক। বাচ্চাদের টিম তৈরি করুন, বাচ্চাদিকে পড়ান, দিনী শিক্ষা দেন। কেন? স্কুল, মাদ্রাসা, মক্তব, আপনার ছেলের যেন এডুকেশনটা ঠিক থাকে। ছেলে কলেজে যাবে যেন নামাজটা না ছাড়ে, আপনার মেয়ে কলেজে যাবে তার যেন নামাজ জারি থাকে, কোরআন তেলাওয়াত জারি থাকে। এটা করুন। শুধু মক্তবে পড়লে হবে না,
তার মা যে আছে বাড়িতে একবার করে বলতে হবে সূরাটা শোনাও, আপনাকে শুনতে হবে, তাকে উৎসাহ দিতে হবে। এই যে আজকের প্রোগ্রাম, এই বাচ্চাদের জন্য প্রাইজ, এটা উৎসাহ, আরো ভালো প্রাইজ দেওয়ার চেষ্টা করুন। আজকে এই বছরে আমরা গ্রামের ছেলে, সামনে বছরে গোটা এলাকার যত মক্তব আছে সবাইকে দাওয়াত দিয়ে সকাল থেকে প্রোগ্রাম করে প্রাইজ বিতরণ করব, উৎসাহ বাড়বে।